উপরে অ্যাড্রেসে Q0.0 দিবেন, যেটা আপনি যেখানে আপনি মোটরটা লাগাবেন, মোটর কানেক্ট করবেন, মোটরের কন্ট্রাক্টর বা রিলে যাই বলেন। নিচে আপনি 1 লিখবেন। ওকে, সেট ইনস্ট্রাকশনের নিচে আপনি 1 লিখবেন। এর মানে কি, আপনি শুধুমাত্র একটা আউটপুটকে অন করতে চাচ্ছেন। ওকে, এই বাটনটা প্রেস করে আপনি একটা আউটপুটকে অন করতে চাচ্ছেন, যেটা হচ্ছে Q0.0। ওকে, এই সেট কমান্ড ব্যবহার করলে I0.0 এর সাথে Q0.0 এখন আর কোনো, এই যে এখানে একটা প্যারালাল কন্ট্যাক্টের আর দরকার নাই। ওকে, এখন আমরা সেট এই সিম্পল একটা বাটনের মাধ্যমেই আমরা এটা করতে পারি। ওকে, এটা হচ্ছে সেট ইনস্ট্রাকশন। সেট ইনস্ট্রাকশনটা তো বুঝতে পেরেছেন না? এখন আমরা রিসেট ইনস্ট্রাকশনটা দেখব। রিসেট, এই যে দেখেন নেটওয়ার্ক 2 আমি রিসেট ইনস্ট্রাকশনটা নিয়েছি। নেটওয়ার্ক 2 তে আরেকটা বাটন যেটা স্টপ বাটন ছিল, এটা আমি আগে নর্মালের ক্ষেত্রে কি কি করছিলাম, এই যে আমি যদি দেখাই, আমি এখানে নর্মালি ক্লোজ দিয়ে আমি এটার সাথে প্যারালাল মানে সিরিজ করে দিছিলাম, তাই না? বাট এখানে হচ্ছে এটা আলাদা আলাদা ইয়ে নেওয়া হয়েছে, নেটওয়ার্কে নেওয়া হয়েছে। এটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট। যখন আমি I0.1 এই বাটনটা প্রেস করব, তখন I0.1 এ ভোল্টেজ যাবে, ফলে এটা প্রোগ্রামে ক্লোজ হইলে এটা রিসেট হবে। দেখেন আমি আরেকটা Q0.0 আরেকটা আমি আউটপুট নিয়ে আসছি, যেটা মাঝখানে রিসেট লেখা, এটা রিসেট ইনস্ট্রাকশন। ওকে, আর লেখা এখানে আমি অ্যাড্রেসটা সেম অ্যাড্রেসে দিব। আপনি যেটা অন করতে চান, অন করে রাখছেন আগে, একটু আগে সেট করে রাখছেন অ্যাকচুয়ালি, ওইটাকেই তো আপনি রিসেট করবেন না? ধরেন এটা মেমোরিতে 1 সেট হয়ে থাকলো, এটাকে আপনি রিসেট করবেন কিভাবে? এই যে 1 একটা রিসেট আছে, কমান্ড আছে, এটা দিলে আপনি ওই মেমোরিটা রিসেট হয়ে যায়, 0 হয়ে যায়। ওকে, যখন আমি I0.1 এই বাটনটা প্রেস করব, তখন এখানে এই রিসেট কমান্ডটা ওই বিটে যাবে Q0.0 তে, ফলে এটা 0 হয়ে যাবে। ওকে, সো এই জন্য আপনি নিচে 1 দিয়ে দিবেন। ওকে, নিচে 1 দিয়ে দিবেন, তাহলে এই Q0.0 যেটা, এটা রিসেট হবে। ওকে, রিসেট কমান্ডটা বুঝতে পেরেছেন? ওকে, আমার মনে হয় রিসেট কমান্ডটাও আপনি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল, দুইটা লাইনে আপনি সিম্পলি এটা করতে পারেন, সেট এবং রিসেট। যে যে কাজটা আমরা একটু আগে করছিলাম, স্টার্ট বাটন প্রেস করলে মোটর অন হয়ে থাকবে, স্টপ বাটন প্রেস করলে অফ হবে, সেম কাজটাই এটা এখানে হবে। ওকে, সেট ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা আমরা যদি দেখি একটু সেট ইনস্ট্রাকশন কিভাবে করতে হয়। রিসেটের জন্য আমরা আগে এনও নিতাম, এখন হচ্ছে রিসেটের জন্য আমরা আহ আগে এনসি নিতাম, এখন এনও নিতে হবে, যেহেতু আমরা এটা আলাদা আলাদা নেটওয়ার্কে লিখছি, শুধু রিসেট কমান্ডটা পাঠাচ্ছি, কারণ এটা রিসেট এখানে এনও নিছি, কারণ ওইটা ক্লোজ হবে। I0.1 বাটনটা প্রেস করলে এটা ক্লোজ হবে, ফলে এটা রিসেট হবে। ওকে, জাস্ট সিম্পলি চিন্তা করেন। ওকে, জাস্ট আমি সফটওয়্যারটা একটু ওপেন করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আমরা এখন প্রোগ্রামটা লিখি। হ্যাঁ, প্রোগ্রামটা লিখবো, সেটা কি? আমরা একটা বাটন নিব I0.0। মাইক্রোইন সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন? মাইক্রোইন সফটওয়্যার I0.0। ওকে, এটা একটা বাটন নিলাম I0.0। তারপরে আমি কি করব? সেট ইনস্ট্রাকশন দেবো। এই যে দেখেন, আপনি আউটপুটে যাবেন, এখানে কয়েলে গেলে পরে আপনি এস, এই যে এস, এটা সেট ইনস্ট্রাকশন। উপরে কি লিখতে হবে? Q0.0, তাই না? উপরে Q0.0 দিবেন, আর নিচে কি? 1, তাই তো? তাহলে এটা এখন সেট হবে। ওকে, আমি সিম্বল টেবিলে লিখি। সিম্বল টেবিলটা আপনি আগেই লিখে নেবেন। ও সরি, এটা এটা কি? I0.0, এটা স্টার্ট। I0.1, এটা হচ্ছে স্টপ। Q0.0, এটা হচ্ছে আউটপুট। ওকে,
ঠিক আছে, এখন আমরা কি করব, রিসেট দিব, তাই না? রিসেট কিভাবে দিব? i 0.1 এটা নিলাম, নেওয়ার পরে কি করব, আর কোথায়, এই যে দেখেন আর, রিসেট, ওই বিটটাই তো রিসেট হবে, Q 0.0, তাই না? এটা অন করছিলাম, এটা আমি রিসেট করে এখন অফ করব। কত দিব? 1। ঠিক আছে। আচ্ছা, এটা এখন আমি সিমুলেশন করব। সেট রিসেট না, সেট রিসেট ইনস্ট্রাকশন। ওকে, প্রোগ্রাম, প্রথমে আপনি কি করবেন, সিপিইউ কত, আমরা সিপিইউ কত ছিল, সিপিইউ 224 XP। ওকে, প্রোগ্রাম লোড, সেট রিসেট। ওকে, সেট রিসেট দিলাম। ওকে, আমি এখন রান মোডে যাব, রান, অনলাইনে যাই, সেম কাজই হবে, যে দেখেন আমি এই বাটনটা প্রেস করে ছেড়ে দিব, ছেড়ে দিলাম, দেখেন আউটপুট অন হয়ে আছে, তাই না? দেখছেন? আপনি খেয়াল করেন, ওই যে উপরে আমি বাটন প্রেস করে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, এই যে আউটপুট অন হয়ে আছে উপরে। ঠিক আছে, 0.0। এখন আমি i 0.1 প্রেস করব। ওকে, এটা রিসেট হয়ে যায়। ওকে, বুঝতে পেরেছেন? এটা বুঝা দেখা গেছে তো না? ওকে, ইজি। ওকে, এখন আমরা আরো কিছু জিনিস দেখব। সেট রিসেট বাই স্টেবল অপারেশন। সেট রিসেট বাই স্টেবল অপারেশন কিভাবে করতে হয়? বাই স্টেবল মানে কি? বাই স্টেবল মানে কি আপনারা বলতে পারেন? বাই স্টেবল হচ্ছে দুটো স্টেট থাকবে, দুটো স্টেট, দুটো স্টেটের মধ্যে যে কোনো একটা স্টেট সে মেনটেন করবে। ওকে, দুইটি স্টেট থাকবে, দুইটি স্টেটের মধ্যে যে কোনো একটা সে মেনটেন করবে। আপনারা এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে আইডিয়া আছে নিশ্চয়ই, SR RS ফ্লিপ ফ্লপ। ওকে, সেট রিসেট বাই স্টেবল আসলে কি? বাই স্টেবল মানে হচ্ছে দুটি স্টেটের মাঝে যে কোনো একটি স্টেট সে মেনটেন করবে। ওকে, অর্থাৎ একটি স্টেট সেট হয়ে থাকবে। ওকে, SR এবং RS ইনস্ট্রাকশনের উপর নির্ভর করে কোন স্টেট আসলে সেট হবে আর কোনটা রিসেট হবে, সেটা আমরা এই যে SR এবং RS এই দুইটা ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে আমরা এটা সিদ্ধান্ত নিব। ওকে, ধরেন আমি দুইটা বাটন স্টার্ট এবং স্টপ একই সাথে প্রেস করলাম, এটা রিসেট হবে, মেশিনটা অফ হবে নাকি স্টার্ট হবে, মানে চলতে থাকবে, এটা আমরা কোনটা আমরা ডিসিশন নিব। আমরা এরকম হইতে পারে যে দুইটা বাটন প্রেস করলে যাতে অফ না হয়, এরকম অনেক আছে, দেখা যায় যে অনেক সফিস্টিকেটেড মেশিন যেটা অনেক দিন পর্যন্ত রান করে, যেমন বার্নার। বার্নার অনেক দিন, কিছু কিছু বার্নার, গ্লাস ফ্যাক্টরির বার্নার আছে যেটা হচ্ছে একবার চালানোর পরে, যেমন বাংলাদেশের আকি যে আছে, এটা 12 বছর পরে গিয়ে অফ হবে ওই বার্নারটা, গ্লাস ফ্যাক্টরির জন্য। তো সেই ক্ষেত্রে কি হবে, এটা তো কোনোভাবে অফ করা যাবে না। সো এখানে SR এবং RS ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি ইয়া করতে পারেন,
যখন আপনি স্টার্ট এবং স্টপ বাটন একই সাথে কেউ প্রেস করে, তাহলে এটা যাতে কোনো সময় স্টপ না হয়। ওকে, সো এটা আমরা দেখব কখন এসআর ইউজ করবো আর কখন আরএস ইউজ করবো, কখন স্টপ হবে দুইটা বাটন একসাথে প্রেস করলে আর কখন দুইটা বাটন একসাথে প্রেস করলে চলতে থাকবে। ওকে, প্রথমে আসবো এসআর। এসআর মানে হচ্ছে সেট রিসেট। সেট এবং রিসেট বাটন একসাথে প্রেস করে ধরলে আউটপুট সেট হয়ে থাকবে, মানে আউটপুট অন হয়ে থাকবে। ধরেন আপনি সেট রিসেট দুইটা বাটন না, ধরেন এটা একটা স্টার্ট স্টপ বাটন দুইটা, দুইটা বাটন যদি আপনি একই সাথে প্রেস করে ধরে রাখেন তাহলে আউটপুট অন হয়ে থাকবে। সেফটি পারপাসে এগুলা ব্যবহার করতে হয়, এই ইনস্ট্রাকশন গুলা। আপনি তখন ডিসিশন নেবেন, আপনি প্রসেসে চিন্তা করে দেখবেন যে আসলে আমার এখন অন রাখা দরকার নাকি অফ রাখা দরকার। সো এইসব পারপাসে আপনি এই সেট রিসেট ইনস্ট্রাকশন ব্যবহার করতে পারেন। ওকে, আমরা বলতে পারি আউটপুট তখন কি অন থাকবে। ঠিক আছে, আর আরএস মানে কি? আরএস হচ্ছে সেট এবং রিসেট, এই দুইটা বাটন যদি আপনি একসাথে প্রেস করে ধরে রাখেন তাহলে আউটপুট রিসেট হয়ে যাবে। আউটপুট রিসেট হয়ে যাবে। ওকে, ওকে, মানে আউটপুট অফ থাকবে, তাই না? এই দুইটা বাটন আরএস যখন আমি ফ্লিপ ফ্লপ ব্যবহার করব তখন কি হবে, দুইটা বাটন আমি একসাথে প্রেস করলে আউটপুটটা অফ থাকবে। ওকে, এসআর এবং আরএস ইনস্ট্রাকশন কেন লাগে? এই এসআর এবং আরএস ইনস্ট্রাকশন যেটা ফ্লিপ ফ্লপ মেশিনের সেফটি পারপাসে ব্যবহার করতে পারি আমরা। ভুলক্রমে যদি কেউ মেশিন স্টার্ট এবং রিসেট সুইচ দুইটা একসাথে প্রেস করে, তখন এসআর এবং আরএস ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ডিসিশন নিব যে মেশিন আসলে তখন বন্ধ থাকবে নাকি চালু থাকবে। ওকে, আচ্ছা, এসআর এবং আরএস এর জন্য যে প্রোগ্রামটা এটা আমরা এখন দেখব। নিচে প্রথমে আমরা নেটওয়ার্ক 1 নিয়ে আলোচনা করব। আল্লাহ, আমি যদি একটা প্রেস করা হবে তার মানে তো আমি আগেই বললাম একটা হচ্ছে সেট একটা হচ্ছে রিসেট। যেটা সেট প্রেস করবেন সেটা সেট হয়ে থাকবে, অন হয়ে থাকবে। রিসেটটা প্রেস করলে রিসেট হয়ে থাকবে। বাট যদি আপনি দুইটা প্রেস করেন তখন কি করবেন? মানে আপনি আগের ক্লাসটা কি বুঝেন নাই? একটু আগে যেটা বললাম, সেট এবং রিসেট। সেট প্রেস করলে সেট হয়ে থাকবে, রিসেট প্রেস করলে রিসেট হয়ে থাকবে। ওকে, আচ্ছা, বাম দিকে আমরা বিট লজিকে গিয়ে আমরা এই যে এসআর এসআর ইনস্ট্রাকশনটা নিয়ে আসবো। এসআর, এসআর মানে কি? সে সেট হয়ে থাকবে, তাই না? এসআর ইনস্ট্রাকশন মানে কি? দুইটা বাটন একই সাথে যদি আমি প্রেস করি তাহলে আউটপুট কি 0.0 এটা সেট হয়ে থাকবে, মানে কি অন হয়ে থাকবে। S1 এ i0.0 স্টার্ট পুশ বাটন কানেক্ট করা হয়েছে, i0.0 আমি S1 এ কানেক্ট করেছি যেটা হচ্ছে সেট সেট। আর আর এ কি দিছি? i0.0 দিছি S1 এ, আর i0.1 যেটা স্টপ এটা দিছি আর এ। ওকে, দুইটা বাটন আমি এখানে কানেক্ট করছি। ঠিক আছে, এসআর এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। আর আউটপুট কি? মোটর, আউটপুট অ্যাড্রেস মোটর Q0.0। ওকে, এখন এখানে এই ক্ষেত্রে কি হবে, আপনি i0.0 এই বাটনটা প্রেস করলে আউটপুটটা অন হয়ে থাকবে, এইটা প্রেস করলে আউটপুট অফ হয়ে যাবে। ওকে, নর্মাল অপারেশন। ওকে, যেটা আপনি আগে আলাদা এসআর এবং আরএস মানে সেট এবং রিসেট ইনস্ট্রাকশন দিয়ে একটু আগে আমরা যেটা দেখলাম সিমুলেশনে, এটা আপনি এই এসআর ইনস্ট্রাকশনে করতে পারবেন। বাট এর এক্সট্রা ফিচার হলো দুইটা বাটন যদি একই সাথে প্রেস করা হয় তাহলে আউটপুট অন হয়ে থাকবে। ঠিক আছে, ওকে। যদি কোনো দেখা যায় যে আপনি কোনো প্রোডাকশন প্রসেসে কোনো কিছু অফ করতে না চান কোনো অবস্থাতে, সেক্ষেত্রে এটা যেন দুইটা বাটন অফ করলেও যাতে সেটা অন হয়ে থাকে। ওকে, সেক্ষেত্রে আপনি এসআরটা ইউজ করতে পারেন। ওকে, নেটওয়ার্ক টু তে আসি। যদি আমরা নেটওয়ার্ক টু, এখানে হচ্ছে আমরা আরএস নিব। এই যে দেখেন আরএস, আরএস বাম দিকে বিট লজিক থেকে আমরা এটা নিয়ে আসবো, দেখাবো। এই আরএস ব্যবহার করে আমরা কি করব, এখানে আরএস এর এখানে দেখেন এস। আরএস হচ্ছে রিসেট ডমিনেন্ট, অর্থাৎ যখন আপনি সেট এবং রিসেট এই দুইটা বাটন একসাথে প্রেস করবেন তখন এটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ বন্ধ থাকবে। ঠিক উল্টা, আগেরটা ঠিক উল্টা। এখানে এস এ আমি কি দিব? i0.0। আর আর এ দিব কি? R1 লেখা এখানে i0.1, এটা হচ্ছে স্টপ সুইচ। ওকে, নর্মাল অবস্থায় নর্মাল অপারেশনে কি হবে, i0.0 এটা প্রেস করলে সেট হবে, i0.1 প্রেস করলে রিসেট হবে। ভুলক্রমে যদি কেউ দুইটা দেখা যায় যে একই সাথে প্রেস করে ফেললো, তাহলে কি হবে? এটা যেন অফ থাকে। এরকম অনেক সিস্টেম হইতে পারে যে কোনো কারণে আপনি অফ করলেন, মানে দুইটা বাটন একসাথে প্রেস করলেন, এটা যাতে অন না হয়। মানে আপনি এটা আরেকটা আপনাকে কেস স্টাডি দিই, যেটা হচ্ছে যদি কোনো কারণে ধরেন স্টার্ট বাটনটা শর্ট সার্কিট হয় তাহলে কি হবে? ধরেন স্টার্ট বাটন যেটা i0.0 এটা যদি শর্ট সার্কিটেড হয় তাহলে কি হবে?
কন্টিনিউয়াসলি সেট হয়ে থাকবে, তাই না? রিসেট বাটন যখন আপনি প্রেস করবেন আরএস এর ক্ষেত্রে, তখন এটা অফ হবে, অফ থাকবে, তাই না? যেহেতু এটা রিসেট ডোমিনেন্ট। ওকে, দুইটা বাটন, এটা ধরেন শর্ট হয়ে আছে বাটনটা, মানে অটোমেটিক্যালি পাওয়ার পেয়ে আছে, এই বাটনটা প্রেস করলে কি হবে তখন? এটা অফ থাকবে, যেহেতু রিসেট ডোমিনেন্ট, তাই না? আরএস এর ক্ষেত্রে। বাট আপনি যখন আবার স্টপ বাটনটা আবার ছেড়ে দিবেন, তখন কি হবে? এটা আবার চালু হয়ে যাবে না, কারণ এটা শর্ট হয়ে আছে, তাই না? সেই ক্ষেত্রে ডেঞ্জারাস ঘটনা ঘটতে পারে না মেশিনে? দেখা গেলো আপনি কোনো একটা কিছু অফ করলেন, অফ করে এটা ছেড়ে দিলেন, বাট দেখা গেলো যে প্রোডাকশন প্রসেসের দূরে কোনো কিছু আছে, ওখানে স্টার্ট বাটনটা শর্ট সার্কিট হওয়ার কারণে এটা আবার চালু হয়ে গেছে, তাহলে এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে। সো ওই সব পারপাসে আপনি এটা ব্যবহার করতে পারেন। যখন আপনি ডিসিশন নেবেন যেটা সেট রিসেট যেন থাকে, এখানে আপনি এক্সট্রা সিকিউরিটি লেয়ার তৈরি করতে পারেন। ওকে, ইমার্জেন্সি স্টপ বা অন্য কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন। ওকে, আচ্ছা। সো এটা আমরা দেখব এসআর এবং আরএস। বিট লজিকতে গেলে এসআর, প্রথমে আমরা এসআরটা নিয়ে আসব। এই যে দেখেন এসআর, এটা হচ্ছে সেট ডোমিনেন্ট, দুইটা বাটন একই সাথে প্রেস করলে সেট হয়ে থাকবে, তাই না? আমি এখানে কি দিব? ইনপুট I 0.0, I 0.0 স্টার্ট, আর রিসেটে দিবেন কি? আউটপুট, সরি, I 0.1, I 0.1 এটা হচ্ছে স্টপ, আর এটা কি? Q 0.0। ওকে, এটা হচ্ছে স্টপ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এসআর এর ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি আমি কি করব, আমি এই দুইটা বাটন একই সাথে প্রেস করব, তাহলে দেখবো যে আউটপুট সেট হয়ে থাকে। আচ্ছা, এটা আমি এখন এক্সপোর্ট করি। এসআর ইনস্ট্রাকশন। ওকে, এসআর ইনস্ট্রাকশন আমরা এখন সিমুলেশন এটা আপলোড করি। এসআর, আচ্ছা। উম, আমরা কি করব? অনলাইনে আছে অলরেডি। আমরা এটা নর্মাল অবস্থায় স্টার্ট বাটন প্রেস করলাম। ও, পিএলসি স্টপ মোডে আছে, এই যে দেখছেন। স্টার্ট বাটন প্রেস করলাম, এই যে দেখেন আউটপুট অন হয়ে থাকে, প্রেস করে ছেড়ে দেওয়ার পর আউটপুট অন হয়ে থাকে, কারণ কি? সেট রিসেটে সবসময় ওয়ান সাইকেলের জন্য সেটা অন হয়। ওকে, সেটা অন হয়ে থাকে। সেট থাকলে আপনি সেটাকে রিসেট করার অপশন রাখতে হবে। ঠিক আছে, সো এখানে এসআরএ অলরেডি আছে। আপনি যদি শুধু সেট ইনস্ট্রাকশনটা ব্যবহার করেন, পরবর্তীতে এটাকে রিসেট করার জন্য আলাদা একটা আপনি রিসেট একটা লিখবেন। ওকে, প্রোগ্রাম নিবেন, প্রোগ্রামে রিসেটটা নিবেন। ওকে, আচ্ছা, এখন আমি রিসেট হবে কোনটা? I 0.1, এটা প্রেস করলে রিসেট হবে। ওকে, নর্মাল অপারেশন, অফ হয়ে গেল নর্মালি। এখন আমি কি করব? আবার আমি দুইটা আমি একই সাথে প্রেস করব। এটা প্রেস করলাম, এটাও প্রেস করলাম। দুইটা একই সাথে প্রেস করলে কি হয়? সেট হয়ে থাকে, না? সেট ডোমিনেন্ট, তার মানে অন হয়ে থাকবে। দুইটা একসাথে প্রেস করা আছে না? দুইটা আমি একই সাথে অন করে দিলাম, দুইটা একই সাথে অন অবস্থায় আছে এখন। তার মানে এই যে দেখেন দুইটা অন আছে, তার মানে এটা অন হয়ে থাকবে, আউটপুট অন হয়ে থাকবে। এটা হচ্ছে সেট ডোমিনেন্ট এসআর এর ক্ষেত্রে। এখন আমরা আরএস এর ক্ষেত্রে লিখব। আরএস এর ক্ষেত্রে, ওকে, আরএস এর ক্ষেত্রে আমরা আরো দুইটা বাটন নিতে পারি আলাদা, ইচ্ছা করলে, বা এটা তো করতে পারি। আমরা এখানে আরএস নিব, এই যে দেখেন আরএস, আরএস নিলাম, এই যে আরএস। ওকে, এখানে কি দিব? Q 0.0 আউটপুটটা। ওকে, সেম, এখনো সেম কাজই হবে, বাট দুইটা একই সাথে প্রেস করলে কন্ডিশনটা ডিফারেন্ট হবে, যেটা হচ্ছে আরএস।
ওকে, আমি যদি এটা ডাউনলোড করি, RS, SR RS, এই যে RS, ওকে, RS নিলাম, রান মোড, ওকে, দুইটা তো অন হয়ে আছে না? আচ্ছা, এখন আমি স্টার্ট বাটনটা প্রেস করব, নর্মাল অবস্থায় স্টার্ট হবে, এই যে স্টার্ট হইলো, অফ করে দিল, বাটন প্রেস ছেড়ে দিল, স্টার্ট হয়ে থাকে। এখন আমি রিসেট দিব, রিসেট দিলে এটা অফ হয়ে যায়, ওকে, অফ হয়ে থাকে। এখন আমি দুইটা একই সাথে প্রেস করব, দেখবো যে কন্ডিশন কি হয়। এই যে এটা প্রেস করলাম স্টার্ট বাটন, এখন আমি স্টার্ট বাটন প্রেস করা অবস্থায় আছে, এখন আমি রিসেট বাটনটা প্রেস করব, তাহলে কি হবে বলেন? রিসেট বাটনটা প্রেস করলাম, এই যে দেখেন আউটপুট অফ হয়ে থাকে। ওকে, আচ্ছা, সেট রিসেট ইনস্ট্রাকশন ক্লিয়ার না? ওকে, আমরা এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই অপারেশনটা দেখব, কিভাবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হয়। ওকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশন। ইনক্রিমেন্ট মানে কি, কোনো কিছু বাড়বে, এক এক করে বাড়বে, ধাপে ধাপে বাড়বে। ডিক্রিমেন্ট অপারেশন কি, কোনো কিছু এক এক করে ধাপে ধাপে কমবে। ওকে, এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেশন আর ডিক্রিমেন্ট অপারেশন, এই দুইটা জিনিস আমরা করব। ধরেন আমি একটা বাটন প্রেস করতে থাকবো, এক এক করে বাড়াইতে থাকবে, আবার একটা বাটন প্রেস করবো, সেই ডিক্রিমেন্ট অপারেশন ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে কি করবে, সে এক এক করে কমাইতে থাকবে, এক এক করে কমবে। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের ক্ষেত্রে এক এক করে কমবে, ঠিক আছে? টাইমারের প্রিসেট ভ্যালু ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করব। ধরেন আপনি এর আগে আমরা কি করলাম, বাটন প্রেস করে আমরা ধরেন আমরা টাইমারের যে প্রিসেট টাইম যেটা পিটি, ওইখানে আমরা একটা ডাটা রেজিস্টার দেখাইছিলাম, তাই না? ওই ডাটা রেজিস্টার ব্যবহার করে আমরা ডাটা রেজিস্টার ব্যবহার করে আমরা বাটনের মাধ্যমে কোনো একটা ভ্যালু ওই ডাটা রেজিস্টারে পাঠাইতাম, তখন ওই ডাটা রেজিস্টারের ভ্যালুটা পিটিতে চলে যেত, তাই না? প্রিসেট টাইমে চলে যেত। এইভাবে আমরা টাইমারের প্রিসেট টাইমটা একটা বাটনের মাধ্যমে ভ্যালুগুলো পাস করতাম, তাই তো? দুই তিনটা ভ্যালু পাস করছিলাম না, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, এরকম করে লাস্ট ক্লাসে। এখন আমরা কি করব, আমরা ডাটা রেজিস্টার ইউজ করব, বলতে কি, যেটা হচ্ছে আমরা এই ডাটা রেজিস্টারের ভ্যালুটা এক এক করে বাড়াবো, এক এক করে বাড়াবো। একটা ইনক্রিমেন্ট বাটন থাকবে, আবার আরেকটা ডিক্রিমেন্ট বাটন থাকবে, সেম ভ্যালুটাই, সেম ডাটা রেজিস্টারের ভ্যালুটাই এক এক করে কমবে। সো এই কাজটা আমরা এখন করব, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ওকে, টাইমারের প্রিসেট ভ্যালু এক এক করে সে বাড়াবে, আবার এক এক করে কমাবে। আমরা এই কাজটাই করব। আমি এখন চাই টাইমারের প্রিসেট ভ্যালু কত, 10 করে বাড়বে এবং 5 করে কমবে, সেটাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না, সেক্ষেত্রে আপনি অন্য ইনস্ট্রাকশন ব্যবহার করবেন। ওকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে এক এক করে করে আমরা দেখব। আর আমি এক এক করে চাই না, আমি চাই যে সেটা কি হোক, 10 করে বাড়বে, একবার বাটন প্রেস করলে 10 করে বাড়বে, আরেকবার বাটন প্রেস করলে ধরেন প্রিসেট টাইমের ভ্যালুটা 10 করে বাড়বে, আরেকবার যদি আমি কমাতে চাই, সেক্ষেত্রে কমানোর বাটনটা প্রেস করলে সে কি করবে, 5 করে কমবে। আপনি ইচ্ছা মতো সেটা করতে পারেন। দেখা গেল যে আপনি ভ্যালু 100 পর্যন্ত যাইতে চান, তাহলে আপনি কি ইনক্রিমেন্ট করবেন, 100 বার কি বাটন প্রেস করবেন? না, ওইটুকু সময় আমাদের নাই। তাহলে কি করব, আমি চাই যে একটা বাটন 10 বার প্রেস করলেই যাতে 100 হয়ে যায়। ওকে, সো এই কাজের জন্য, সুবিধার জন্য ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। অনেক ক্ষেত্রে আপনারা দেখেন না যে ভিএফডির ক্ষেত্রে আপনারা মানে প্যারামিটার যখন প্রেস করে ধরে রাখেন কিছুক্ষণ, তাহলে সে কি করে, দ্রুত পারে, প্যারামিটার নাম্বার দ্রুত সামনে আগায়। সো এরকম আর কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশন ওখানে ব্যবহার করা হয়েছে। এবং ওকে, সো আমরা একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশন করব। ওকে, শোনা যাচ্ছে না? ওকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট,
তাই না? আমরা এক এক করে বাড়াবো আর এক এক করে কমাবো। ধরেন আমরা টাইমারের প্রিসেট ভ্যালু এক এক করে বাড়াবো, টাইমারের প্রিসেট ভ্যালু আবার এক এক করে কমাবো। ঠিক আছে, আমরা প্রথমে একটা বাটন নিতে পারি যেটা হচ্ছে I0.0। এটা টাইমারকে স্টার্ট করার জন্য আমরা একটা টাইমার নিব। ধরেন T1 টাইমার নিলাম, T37 ধরেন, T37 এই টাইমারটা নিলাম। এর পিটিতে আমি কি দিব, ধরেন একটা আমি ডাটা রেজিস্টার উল্লেখ করে দিব, VW0। ওকে, ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি এটা নিব। ডাটা রেজিস্টার, আমি এই টাইমারটা দিয়ে কোনো একটা আউটপুটকে অন করবো। যে ভ্যালুটা আমি এখানে দিব ওই ভ্যালুটা পাস হওয়ার পর আমি I0.0 প্রেস করে ধরে রাখবো, ওই ভ্যালুটা ওই টাইমটা ইলাপস হওয়ার পরে সে আউটপুটটাকে অন করে দিবে। তাহলে এটা কি হবে, T37। ওকে, T37 এটা দিয়ে আমি কোনো একটা আউটপুটকে অন করব, Q0.0। ওকে, আচ্ছা এখন আমি ইনক্রিমেন্ট করব। কিভাবে ইনক্রিমেন্ট করবেন, আপনি একটা বাটন নিতে পারেন, যে বাটনটা ব্যবহার করে আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবেন। তাহলে আপনাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইয়েটা নিয়ে আসতে হবে, ইনস্ট্রাকশনটা নিয়ে আসতে হবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোথায়, ইন্টিজার ম্যাথ, ইন্টিজার ম্যাথ কোথায় আছে, এই যে এখানে INC এরকম নামে কিছু আছে, এই যে INCW। ওকে, এখানে ধরেন আমি এইটা একটা ইনস্ট্রাকশন নিলাম, ইন্টিজার, সরি ইনক্রিমেন্ট। ওকে, ইনক্রিমেন্ট নিলাম, আমি একটা বাটন নিব, এই বাটনটা প্রেস করে করে যাতে আমি ইনক্রিমেন্ট করতে পারি, যেটা হচ্ছে I0.1। ওকে, আমি সিম্বল টেবিল এটা চেঞ্জ করে দিব গিয়ে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ওকে, I0.2 আরেকটা নিব, সেটা হচ্ছে ডিক্রিমেন্ট। ওকে, ডিক্রিমেন্ট নিলাম। ওকে, এখন আমি কোন ভ্যালুটা ইনক্রিমেন্ট করব বলতে পারবেন? আমি VW0 এই ভ্যালুটাই তো ইনক্রিমেন্ট করব না? এটা ইনিশিয়ালি কত, 0 থাকে। এখন আমি যদি ইনক্রিমেন্ট বাটনটা প্রেস করি তাহলে 0 থেকে 1 2 3 এরকম করে বাড়বে, VW0। ওকে, ধরেন এখন ডাটা রেজিস্টারে ইনিশিয়ালি ভ্যালু কত থাকে, VW0 তে ইনিশিয়ালি 0 থাকে। এই বাটনটা আমি প্রেস করব, I0.1 যেটা, I0.1। ওকে, এই বাটনটা প্রেস করলে কি হবে, এটা ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। ধরেন 0 থেকে 1 হইলো এই ডাটা রেজিস্টারের ভ্যালু, এটা এই ভ্যালুটা কোথায় রাখবো আমি, আবার VW0 তেই তো থাকবে, তাই না? বুঝতে পেরেছেন এটা? আমি ধরেন এর কারেন্ট মান কত, VW0 ইনিশিয়ালি 0, এরপরে একবার বাটন প্রেস করলাম, এক করে বাড়বে, তাই না? এক করে বেড়ে এটা থাকবে কোথায়, আবার VW0 তেই তো আমি সেভ করবো, তাই না? এই যে দেখেন আমি এটা এখানে তাই করছি, এক এক করে বাড়তেছে, 0 ইনিশিয়ালি, VW0 এর মানটা, এই 0 মানটা আবার VW0 তে সেভ হচ্ছে। আবার বাটনটা প্রেস করব, আবার যখন দেখে যে VW0 এর মান কত এখন, 1, কারণ এখান থেকে 1 পাইছে না, আপডেট মানটা 1 পাইছে, আবার এই বাটনটা প্রেস করলে কি হবে, মানটা হবে 2। এই 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 ইনের মানটা, VW0 এর মান এখানে 2 হবে, এই 2টা আউটপুটে চলে যাবে, তার মানে VW0 এর মান, কারেন্ট মান এখন 2। সো ইনক্রিমেন্ট এই বাটনটা একবার একবার যত প্রেস করবেন তখন এই VW0 এর মান এক এক করে বেড়ে বেড়ে আপডেট সংখ্যাটা এখানে রিপ্লেস হয়ে যায়। এটা বুঝতে পেরেছেন ইনক্রিমেন্টটা কিভাবে কাজ করছে? ওকে, আচ্ছা এখন আমি যদি ডিক্রিমেন্ট করি তাহলে কেমনে, আমি আরেকটা বাটন নিব ডিক্রিমেন্ট, সেটা কি, I0.2 ধরেন একটা বাটন নিলাম, এটা হচ্ছে ডিক্রিমেন্ট বাটন, ডিইসি, এই যে ডিইসি নিলাম, ডিক্রিমেন্ট নিলাম। তাহলে আমি কোন ভ্যালুটা ডিক্রিমেন্ট করব,
ডাটা রেজিস্টারের ভ্যালুটা একটু ডিক্রিমেন্ট করবো, তাই না? VW0 ওই ভ্যালুটাই তো আমি ডিক্রিমেন্ট করব। ধরেন এখন ডাটা রেজিস্টার আমি বাটন প্রেস করে, ডাটা রেজিস্টারের ভ্যালু কত? 5। এখন আমি ডিক্রিমেন্ট বাটন প্রেস করব এখানে, তাহলে এখানে এখানেও 5 পায়। যখন আমি এই বাটনটা প্রেস করব তখন কি করবে? 5টা সে এক এক করে কমাবে, 5 থেকে 4 হবে। 4-এর এই ভ্যালুটা আউটে চলে যাবে। এটা কোথায় সেভ হবে? VW0তেই তো সেভ হবে, তাই না? তার মানে VW0-র এখন কারেন্ট মান 4। এটুকু বুঝতে পেরেছেন? এটা জাস্ট ডিক্রিমেন্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে। VW0-র মান এক এক করে কমতেছে, আবার VW0তেই তো থাকতেছে, তাই না? ইনক্রিমেন্টে যেমন দেখলাম এক এক করে বাড়তেছে, আবার VW0 তে এটা থাকতেছে, রিপ্লেস হয়ে যায়। 0-র পরে 1 রিপ্লেস হয়ে যাবে, এই জন্য এটা করা হচ্ছে। এখানে এটা ইনিশিয়ালি এটা দেওয়া হয়, আর আউটপুটের জন্য এটাই গিয়ে সেভ হয়। ওকে, এটুকু বুঝতে পেরেছেন? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমি যদি এটা এক্সপোর্ট করি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, আমি রান মোডে যাব। ওকে, এখন আমি কি করব? I0.0 তো প্রেস করলে লাভ নাই এখন। এই 0.0 প্রেস করলে আউটপুট অন হয়ে থাকবে, কারণ ইনিশিয়ালি মান 0, তাই না? 0-তে এটা এনার্জাইজড হবে, আপনি দেখবেন যে আউটপুটটা অন হয়ে আছে, তাই না? এই যে দেখেন আউটপুট অন হয়েছে, আমি ছেড়ে দিলাম। এখন আমি এটার মান বাড়াবো। ইনক্রিমেন্ট কত? এই যে I0.1, এই বাটনটা আমি একবার প্রেস করব, দেখেন যে এখন এখন 0 আছে না, এটা 1 হবে। এই যে একটা জিনিস ভুল করছি এখানে, দেখছেন মান বাড়তেই আছে। বাট এটা কেন? আমি রাইজিং এজ ফলিং এজ দেই নাই। কারণ কি, আমি যখন বাটনটা প্রেস করব সিপিইউ অন্য কাজে ব্যস্ত থাকে। সিপিইউ তো হলে আপনার এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার কাজে ব্যস্ত থাকে না। বাই দিস টাইম তো সে আরো কাজ করে, অন্যান্য অপারেশন আছে না? সো ওই অন্যান্য অপারেশনে ব্যস্ত থাকে। সো ইনক্রিমেন্ট যে হইছে মানে সে বুঝতে পারতেছে না। ওকে, সো এই জন্য কি করতে হবে? আপনাকে একটা রাইজিং এজ ফলিং এজ দিতে হবে, এটা ম্যান্ডেটরি। না দিলে এই যে দেখেন ভ্যালু মানে আনলিমিটেড ভাবে বাড়তে থাকে, দেখছেন? আমার ডিক্রিমেন্ট কই? নেটওয়ার্ক 3 কোথায়? আচ্ছা, আমি তো প্রোগ্রামটা আবার চেঞ্জ করতে হবে। আমাকে কি দিতে হবে? রাইজিং এজ ফলিং এজ দিতে হবে। আপনি এখানে একটা রাইজিং এজ দিবেন। রাইজিং এজ অথবা ফলিং এজ যেটাই দেন কাজ করবে, সমস্যা নাই। পি পজিটিভ এজ, তাই না? পজিটিভ এজ, আবার ডিক্রিমেন্টও পজিটিভ, তার মানে প্রথম সাইকেলটাই সে শুধু কাউন্ট করবে, তাই না? এক সাইকেলের জন্যই তো সেটা অন হয়। ওকে, সো মানে মানে সরি, যখন রাইজিং এজ মানে উপরের দিকে উঠবে সিগন্যালটা, আমি যখন বাটনটা প্রেস করব তখন প্রথম শটটাই সে নিবে, প্রথম শটটাই সে ক্যাপচার করে। ওকে, এই জন্য পরবর্তীগুলা সে আর ধরবে না। ওকে, সো সিপিইউ অন্য কাজে ব্যস্ত থাকলেও সে প্রথমটাই এখানে ধরে রাখবে, সেকেন্ড গুলো আর কাউন্টিং করবে না। এই জন্য রাইজিং এজটা ইউজ করা হচ্ছে। ডিক্রিমেন্টের ক্ষেত্রে, ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমি দিলাম। ওকে, আমি এটা এখন এক্সপোর্ট করি, লোড করব।
নেটওয়ার্ক 3 গেল কোথায়? আমার নেটওয়ার্ক 3 শো করছে না কেন? আপনার কি বলতে পারেন কেউ এখানে নেটওয়ার্ক 3 শো করছে না কেন? এই যে আমার প্রোগ্রামের নেটওয়ার্ক 1 2 তে আমি এটা দিলাম, 1 ও শো করছে না, 2 ও শো করছে না। কারণ কি? শুধু 3 টা শো করছে, হ্যাঁ? না, 1 টা তো আছে না, 1 2 আছে, 3 ও আছে। 4 টা কই? 4 টা যে নেটওয়ার্ক 4, এটা ডিক্রিমেন্ট। এরর 0। এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না, একটাই ফাইল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। না, শো করে না তো। আচ্ছা, আমরা দেখি কাজ হয় কিনা, হ্যাঁ? ওকে, আমি এখন কি করব? ইনক্রিমেন্ট করব। কত হইল ভ্যালু? এই যে এখানে এক এক করে বাড়তেছে কমতেছে, তাই না? ইনিশিয়ালি আগের ভ্যালুটাই সে সেভ করে রাখছে, এই জন্য এই লম্বা ভ্যালুটা পাওয়া যাচ্ছে। কিসের কনফিগারেশন? কনফিগারেশন তো অলরেডি কানেক্টেড হয়েছে না, সিপিইউ 224 এক্সপি। এই যে এখন আসছে। ইনিশিয়ালি মান 0 না, এখন আমি ইনক্রিমেন্ট করব। আমি রান মোডে যাই, ইনক্রিমেন্ট করব। এই যে দেখেন এখন এক এক করে বাড়তেছে না, যতবার আমি বাটন প্রেস করব এক এক করে বাড়বে। ডিক্রিমেন্ট করলে এখন ভ্যালু 5 না, এখন ডিক্রিমেন্ট বাটন প্রেস করলে এই যে দেখেন ভিডব্লিউ জিরোর মান, যত জায়গায় ভিডব্লিউ জিরো দেখবেন তত জায়গায় 5 হয়ে গিয়েছে, তাই না? এখন আমি ডিক্রিমেন্ট বাটনটা প্রেস করব, এই যে দেখেন কত হয়েছে, 4। ক্লিয়ার? 0।
ওকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বুঝতে পারছেন না? আমাদের আরেকটা প্রবলেম কি ছিল? আরেকটা প্রবলেম ছিল, আমি চাই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তো সবসময় এক এক করে বাড়ে কমে, বাই আমি চাই যে 10 করে বাড়ুক, 5 করে কমুক, এরকম। তাইলে আপনাকে কি করতে হবে? সরি, এখানে আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিলাম, বাট আমি চাই যে আমি এটা আহ, আরেকটা বাটন প্রেস করব, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এক দুই করে এক এক করে বাড়বে, ঠিক আছে, নো প্রবলেম। টাইমার আউটপুট কি হবে? আমরা যেটা ওইখানে VW0 তে যত যত বাড়ায় প্রেস করে রাখবো, তত মানে যে ভ্যালুটা থাকবে ওই অনুসারে টাইমার আউটপুটটা হবে। বুঝতে পারছেন? আমরা বাটন প্রেস করে করে এক এক করে বাড়ায় যত ভ্যালুটা এখানে VW0 কারেন্ট মান হবে, তখন আমি টাইমারটারে পাওয়ার দিলে ওই নির্দিষ্ট টাইম পরে গিয়ে আউটপুটটা চেঞ্জ হবে, তাই না? এই যে এখানে কত, এগুলো তো সিম্পল না? এখন কত ভ্যালু, কত আছে? 3 আছে না? আমি আরেকটু বাড়াই, 4, 5। এখন আমি টাইমারে পাওয়ার দিব, এই যে, তার মানে খুবই অল্প পা না, মানে 0.5 সেকেন্ড। কত? 5 × 100, 500 না, 0.5 সেকেন্ড, মানে হাফ সেকেন্ড পরেই সেটা অন হয়ে যাচ্ছে, তাই না? আপনি যত বাড়ায় আরো বাড়াবেন তখন এটা মান আরো বাড়বে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে চাই? সরি, আমরা আমরা চাই যে 10 করে বাড়ুক VW0 মান, তাহলে কি করতে হবে? আমরা এড আই, এটা নিব। কত? ইনে কত দিব? ইনে VW0, VW0 এড কত করে বাড়াবো? VW0 মান ধরেন 10 করে বাড়াবো। ওকে, রাখবো কোথায়? VW0তেই রাখবো। ওকে, তার মানে VW0 মান আমি 10 করে বাড়াবো। এটা আরেকটা বাটন আমি নিতে পারি, সেটা হচ্ছে I 0 পয়েন্ট কত, 2 তো ইউজ করছি না, 3। 2 হলো ডিক্রিমেন্টের জন্য, 10 করে বাড়বে। আবার কমাইতে চাই তাহলে কিভাবে? সাবট্রাক্ট করতে হবে না, সাব আই। ওকে, এখানে কি দিবেন? VW0 মানে আপনি কত করে কমাতে চান? ধরেন 5 করে কমাবেন, 5 করে কমাবেন, রাখবেন কোথায়? VW0 তে। না না, এটা তো হলো এডিশন করতেছি, এটার জন্য দরকার নাই। এটা আরেকটা বাটন নিলেন, I 0.4। ওকে, দেখি কি হয়। নিলাম না, পজিটিভ এজ, দেখি না নিয়ে কি হয়। ওকে, এক্সপোর্ট, আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটাতেই করলাম। এখন আমি সিমুলেশনে যাই। ইনিশিয়ালি মান কত আছে? 5 আছে না? একটু আগে আমি 5 সেট করে দিছিলাম। এখন রান মোডে যাব। এখন আমি কত, এই যে I 0.3, এটা এড,
এটা দিলে 10 10 করে বাড়বে না? এখন 5 আছে না, এই বাটনটা প্রেস করলে কত হবে? ভিডব্লিউ জিরোর মান বলেন? 15 হবে, তাই না? এখন আমি I 0.3 প্রেস করব। 0 1 2 3, এই যে এটা পজিটিভ এজ ইউজ করতে হবে। সাতাত্তর। ওকে। আমি এখন আমি আচ্ছা, এটা এখন রিসেট করার কিন্তু কোনো অপশন নাই, তাই তো? আমি আগে রিসেট একটা ইয়া লিখে নিই, প্রোগ্রাম লিখি, ঠিক আছে? রিসেট প্রোগ্রামটা কিভাবে লিখবো? আমি একটা অন্যরকম রিসেট দেখাবো এখন আপনাদেরকে। আমি আরেকটা বাটন ইউজ করব। ধরেন 0.5, I 0.5 এই বাটনটা ইউজ করব। বাটনটা ইউজ করে কি করব? আমি আহ, একটা রিসেট কমান্ড দিব। সেটা কি? মুভ কমান্ড দিতে পারি। মুভ। মুভ কমান্ড কই? আচ্ছা, এখানে আমি কত পাঠাবো, কত মুভ করবো, এই বাটনটা প্রেস করলে ভিডব্লিউ জিরোর মান কত হবে? 0 হবে। তার মানে এটা একটা রিসেটের মতো কাজ করতেছে না? এটা একটা রিসেট। আমি এরকম স্টাইলে রিসেট করতে পারি। ওকে, জাস্ট জিরো ভ্যালুটা আমি মুভ করাই দিছি এটাতে। ওকে, এটা I 0.5। আচ্ছা, এখন সমস্যা নাই, এখন আমি এটাকে রিসেট করতে পারবো। ওকে, এটা বোঝা গেছে কিভাবে রিসেট রিসেট করতেছি ভ্যালুটা? রান মোডে যাই। এটা I 0.5 না এটা? এই যে দেখেন, এখন ভ্যালু কত? 0 0 হয়ে গেছে, দেখছেন? ভিডব্লিউ জিরোর মান এখন ইনিশিয়ালি 0 চলে আসছে। এখন আমি ইনক্রিমেন্ট করব, এক এক করে বাড়বে। 2 3 4 5। ওকে, আবার ডিক্রিমেন্ট করলে এক এক করে কমবে। 3 2। এখন আমি 10 করে বাড়াবো। এটা I 0.3 প্রেস করলে 10 করে বাড়ে না? এই যে 12 হবে, দেখছেন? 22 32। ওকে, আবার যদি ইনক্রিমেন্ট করেন 33 34 35। ওকে, আবার হচ্ছে এটা I 0.4 প্রেস করলে কি হয়? 5 5 করে কমে, তাহলে 35 থেকে 5 গেলে কত? 30 হবে। 30, দেখছেন? 25 5 করে কমতেছে। ক্লিয়ার? এখন যদি আপনি এই বাটনটা প্রেস করেন, 20 × 100 2000, মানে 2 সেকেন্ড পরে আউটপুটটা অন হবে। আমি I 0.0 প্রেস করবো, দেখবো যে 2 সেকেন্ড পরে এই আউটপুটটা অন হচ্ছে। ক্লিয়ার? 2 সেকেন্ড পরে অন হচ্ছে। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ক্লিয়ার? এডিশন সাবট্রাকশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, সো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। থ্যাংক ইউ।
আপনি লেখেন যে ইনক্রিমেন্ট হবে, সরি, ইনক্রিমেন্ট হবে একটা বাটন, ডিক্রিমেন্ট হবে একটা বাটন, ওকে। আর একটাতে ভ্যালু 10 করে বাড়বে, আর একটাতে ভ্যালু ধরেন 7 করে কমবে। না, একটাতে ধরেন 5 করে বাড়বে, একটাতে 10 করে কমবে। একটা বাটন নিবেন i0 ধরেন একটা বাটন নিলেন ইনপুট, ওইটাতে প্রেস করলে 10 করে বাড়বে, সরি 5 করে বাড়বে, আরেকটা বাটন নিবেন ওইটাতে 10 করে কমবে। ওকে, ভ্যালু যখন আহ, ইয়া হবে, টাইমারের ভ্যালু যখন ধরেন আহ, টাইমারের ভ্যালু ধরেন 5 সেকেন্ড হয়, 5 সেকেন্ড হইলে একটা আউটপুট অন হবে, টাইমারের ভ্যালু 10 সেকেন্ড হলে আরেকটা আউটপুট অন হবে। ওকে, যদি কখনো আপনি টাইমারের ভ্যালুটা আপনি ধরেন একটা টাইমারে আপনি সেট করলেন কত, বাটন প্রেস করে করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা এডিশন সাবট্রাকশন করে করবেন, করলে পরে কি হবে, আপনার টাইমারটা ধরেন আপনি 10 সেকেন্ডের একটা টাইমার চালালেন, টাইমারটা চালালে কি হবে, 5 সেকেন্ড 5 সেকেন্ড যাইতে যেতে যেন একটা আউটপুট অন হয়, 10 সেকেন্ড পরে যেতে আরেকটা আউটপুট অন হয়। ওকে, এটা অনেকটা সিমিলার গত ক্লাসের মতো, বুঝতে পারছেন? এটা আমি দিয়ে দেবো না দেখি। ওকে, ওকে, সো আজকে তাহলে এটুকুই থাক। আল্লাহ হাফেজ।